ক্যানোনিক্যাল ফর্ম, তারপরে মিন টার্ম, ম্যাক্স টার্ম, এগুলো কভার করার পর আমাদের অনেক সময় একটা প্রশ্ন আসে যে একটি স্ট্যান্ডার্ড ফর্মের এক্সপ্রেশনকে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করা। মানে এরকম সাপোজ একটা এক্সপ্রেশন দেওয়া আছে এফ অফ সাপোজ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু এমন তিনটে টার্ম দেওয়া আছে, সাপোজ এক্স ওয়াই প্লাস জেড প্লাস এক্স বার ওয়াই, এরকম একটা টার্ম দেওয়া আছে। এখানে আমরা তাকিয়ে দেখে বুঝতে পারছি টার্মগুলো কোনোটাই মিন টার্ম নয়, অর্থাৎ এর মধ্যে এক বা একাধিক লিটারাল মিসিং। আমাদের এখানে টার্গেট থাকবে এই ফাংশনটাকে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করা, অর্থাৎ এমনভাবে ফাংশনটাকে ম্যানিপুলেট করা যাতে মিসিং ভেরিয়েবলগুলো প্রেজেন্ট হয়ে যায়, প্রত্যেকটা টার্ম যাতে মিন টার্ম হয়। এইরকম টাইপের প্রবলেমগুলো করার জন্য আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ এফ অফ এ কমা বি কমা সি ইকুয়ালস টু সাপোজ বলেছে এ বি প্লাস সি বার। পরিষ্কার বুঝতে পারছি আমরা এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, ফাংশনটা ক্যানোনিক্যাল ফর্মে নেই। এটাকে আমাদের নিয়ে যেতে হবে সাম অফ মিন টার্ম ফর্মে, অর্থাৎ আমাদেরকে ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করতে হবে। তো এর জন্য প্রথমে আমরা ফাংশনটাকে এরকমভাবে ম্যানিপুলেট করব। সাপোজ প্রথমে ফাংশনটা হচ্ছে এ বি, এটা হচ্ছে 1 নম্বর টার্ম, এটা হচ্ছে 2 নম্বর টার্ম, এরকমভাবে আমরা মার্ক করে দিলাম। তো 1 নম্বর টার্মটা হচ্ছে এ বি, এখানে আমরা দেখেই বুঝতে পারছি এখানে সি টার্মটা মিসিং, তার মানে এখানে আমাকে সামহাও সি টার্মটাকে নিয়ে আসতে হবে। তো এই ফাংশনটা, এই এক্সপ্রেশনটাকে এরকমভাবে লিখি এ বি অ্যান্ড 1, এরকমভাবে লিখতেই পারি কারণ ল অফ আইডেন্টিটি বলে এ অ্যান্ড 1 ইকুয়ালস টু এ, যেহেতু এ অ্যান্ড 1 ইকুয়ালস টু এ। এটাকে আমরা এ না লিখে এক্স লিখতে পারতাম, এটাকে আমরা এ না লিখে এক্স লিখি তাতে আমাদের কনফিউশনটা কম হবে। যেহেতু এক্স অ্যান্ড 1 ইকুয়ালস টু এক্স, তাই জন্য আমরা এখানে 1টাকে নিয়ে আসতে পেরেছি। এবার 1-এর জায়গায় পরের স্টেপে আমরা এরকমভাবে লিখি সি অর সি বার, যেহেতু ল অফ কমপ্লিমেন্ট বলে এক্স অর এক্স বার ইকুয়ালস টু 1, সেই 1টাকে আমরা রিপ্লেস করেছি এই এক্সপ্রেশনটা দিয়ে সি অর সি বার। তো এইখানে আমরা এইটাকে ডিস্ট্রিবিউটিভ লতে এরকমভাবে ভাঙতে পারি এ বি সি অর এ বি সি বার, যেহেতু এটাকে আমরা এই টোটালটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড যদি ধরি তাহলে এক্স ইন্টু ওয়াই অর জেড ইকুয়ালস টু এক্স ওয়াই অর এক্স জেড, এরকমভাবে আমরা ভাঙতে পারি। এই অ্যান্ড আর অর না বলে আমরা এটাকে ইন্টু আর প্লাস বলছি, এটা স্ট্যান্ডার্ড, কারণ লজিক্যাল অ্যান্ড ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু লজিক্যাল মাল্টিপ্লিকেশন, এই অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন, আর লজিক্যাল অর ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যালজেব্রিক অ্যাডিশন। তো সেই ক্ষেত্রে আমরা এই অ্যান্ডকে ইন্টু আর অরকে প্লাস আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। তো এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এই এক্সপ্রেশনটা, এই ম্যানিপুলেটটা করার পর এই স্টেপটার পর এখানে আমরা মিন টার্ম পেয়ে গেছি, অর্থাৎ এই এবি থেকে আমরা পরিষ্কার মিন টার্ম পেয়ে গেছি, এখানে কিন্তু কোনো লিটারেল মিসিং নেই। তো গেল। তো এবার আমাদের এই সেকেন্ড যে টার্মটা এইখানে মিসিং টার্মগুলোকে নিয়ে আসতে হবে সি বার। এখানে কি মিসিং আছে? এখানে এ বি দুটো মিসিং আছে। তো প্রথমে আমরা এরমভাবে লিখি 1 অ্যান্ড সি বার, এটা আমরা লিখতে পারি কারণ ওই ল অফ আইডেন্টিটি অনুযায়ী এক্স অ্যান্ড 1 ইকুয়ালস টু এক্স, সেটাই আমরা লিখেছি। পরের লাইনে আমরা 1-এর জায়গায় এরকমভাবে লিখতে পারি 1-এর জায়গায় বি মিসিং, বি প্লাস বি অর বি বার ইন্টু সি বার, যেহেতু কমপ্লিমেন্ট ল অনুযায়ী এক্স অর এক্স বার ইকুয়ালস টু 1। এখানে এটাকে যদি এক্স, এটাকে যদি ওয়াই, এটাকে যদি জেড ধরি তাহলে আমরা ডিস্ট্রিবিউটিভ ল ওয়াইজ আমরা এরকমভাবে ভাঙতে পারি এক্স ইন্টু ওয়াই অর জেড ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস এক্স জেড, সেটা আমরা এভাবে লিখলাম। এখানে এক্স ইন্টু ওয়াই অর জেড এক্স ওয়াই, এখানে আমরা ইনহেরেন্টলি কমিউটেটিভ লটা অ্যাপ্লাই করে দিয়েছি যাতে করে বি সি আর সি বি এর মধ্যে কোনো কনফিউশন না হয়। তো এখানে আমাদের আসছে বি সি বার অর বি বার সি বার। এই যে টার্মটা এলো, এই টার্মের মধ্যে আবার দুটো টার্মে এ মিসিং আছে, এটাকে আনতে হবে। তো এইটাকে আনতে গেলে একই রকমভাবে আমরা
এটাকে 1 and b c বার or 1 and b বার c বার এরকমভাবে লিখতে পারি। ওই একই রকমভাবে ল অফ আইডেন্টিটি অনুযায়ী x and 1 equals to x। তো এইখানে 1 এর জায়গায় আমরা লিখব a or a বার ইন্টু b c বার or 1 এর জায়গায় লিখব a or a বার ইন্টু b c বার, সরি b বার c বার। এখানে এই ল অফ কমপ্লিমেন্ট কি বলে, x or x বার ইকুয়ালস টু 1। পরের লাইনে a ইন্টু বি প্লাস সি বা এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, তার মানে এক্স ওয়াই প্লাস এক্স জেড ডিস্ট্রিবিউটিভ ল, অর্থাৎ কমিউটেটিভ ল ডিস্ট্রিবিউটিভ ল একসাথে অ্যাপ্লাই করে আমরা কমিউটেটিভ ল আর ডিস্ট্রিবিউটিভ ল একসাথে অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি এ বি সি বার অর এ বার বি সি বার। পরের টার্মটা একই রকমভাবে এ বি বার সি বার অর এ বার বি বার সি বার। এখানে ওই ডিস্ট্রিবিউটিভ ল এ ইন্টু, সরি এ না লিখে আমরা এক্স লিখব, এক্স যেহেতু x into y or z equals to xy or xz। তো এইটা লেখার পর আমরা এখান থেকে পাবো a b c বার or a বার b c বার or a b বার c বার or a বার b বার c বার। তো এই 1 নম্বর থেকে যেটা পেলাম আর 2 নম্বর থেকে যেটা পেলাম, এই দুটোকে 1 এবং 2কে একসাথে কনসিডার করে আমরা পাচ্ছি ফাংশনটা ছিল এফ অফ এ কমা বি কমা সি ইকুয়ালস টু এ বি অর সি বার। সেখান থেকে ম্যানিপুলেট করে আমি পেলাম এই এ বিকে ম্যানিপুলেট করে এই টার্মটা পেয়েছি, সেটাকে আমরা লিখি এ বি সি অর এ বি সি বার, আর এইটাকে ম্যানিপুলেট করে আমরা এই টার্মটাকে পেয়েছি, এই টোটাল টার্মটা, সেটাকে আমরা লিখি অর সি বারের জায়গায় আমরা এইটাকে লিখি এ বি সি বার অর এ বার বি সি বার অর এ বি বার সি বার অর এ বার বি বার সি বার। তাহলে এই কটা টার্ম আমরা এইরকমভাবে পেলাম। এইখানকার জন্য আমরা পাচ্ছি এ বি, সরি এখানে ছিল এ বি বার সি, এ বি বার সি কি, এক সেকেন্ড, প্রথমটা থেকে আমরা পেয়েছি এ বি সি প্লাস এ বি সি বার, হ্যাঁ এ বি সি বার, আর এটা থেকে আমরা পাচ্ছি এ বি সি বা এ বি সি বার, এবার বি সি বার, এ বি বার সি বার আর এবার বি সি। তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টার্ম আসছে, টোটাল 6টা এক্সপ্রেশনের জন্য 6টা টার্ম আসছে। এ বি সি বার এখন এইটা আর এইটা দুবার অ্যাপিয়ার করেছে, এটাকে আমরা জানি এটা এ প্লাস এ ইকুয়ালস টু এ, যেটা হচ্ছে আইডেম্পোটেন্ট ল। এ সরি এ না লিখে আমরা এক্স লিখব। আইডেম্পোটেন্ট ল বলে যে এ এক্স অর এক্স ইকুয়ালস টু এক্স, সেই অনুযায়ী আমরা এই দুটোকে একবার লিখব, অর্থাৎ সেটা হবে এ বি সি প্লাস এ বি সি বার অর এ বার বি সি বার অর এ বি বার সি বার অর এ বার বি বার সি বার। এই প্রত্যেকটাই হচ্ছে মিন টার্ম, অর্থাৎ আমরা এই যে আমাদের প্রবলেমটা ছিল যে এই এক্সপ্রেশনটাকে, এই স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনটাকে, এই স্ট্যান্ডার্ড ফর্মের এক্সপ্রেশনটাকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যেতে হবে সাম অফ মিন টার্মে, সেটা আমরা পেয়ে গেছি। এটা সাম অফ মিন টার্ম যেহেতু ইউনিভার্সাল, তাই এখান থেকে আমরা খুব সহজেই না লিখে এটাকে আমরা সহজেই এরমভাবে, এটাকে আমরা খুব সহজেই এখানে আমরা
ওই যে ডেজিগনেশান, মিন টার্মের যে ডেজিগনেশানগুলো সেগুলোকে লিখে দিই। এবার ডেজিগনেশানগুলো লিখতে গেলে আমরা জানি ভেরিয়েবলের ভ্যালু যদি 0 থাকে তাহলে ভেরিয়েবলের লিটারেলটা প্রাইমড হবে, যদি ভেরিয়েবলের ভ্যালু 1 থাকে লিটারেলটা আনপ্রাইমড হবে মিন টার্মের ক্ষেত্রে। এবার এটাকে আমরা এরকমভাবে আনপ্রাইমডকে 1 আর প্রাইমকে 0 দিয়ে আমরা লিখতে পারি। এটা হচ্ছে 0 0 0, ABC তিনটে ভ্যালু 0, 1 0 0, 0 1 0, 1 1 0, 1 1 1, এরকমভাবে লিখতে পারি আমরা। তার মানে এটা মানে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে 7। প্রত্যেকটা সংখ্যাগুলো আমরা লিখে দিই। এটা 0 1 2 4, এটা হচ্ছে 1 2 1 2 4 4 2 6, এটা হচ্ছে 7। তার মানে এটাকে আমরা ডেজিগনেশন দিয়ে লিখতে পারি। এটার মানে হচ্ছে মিন টার্ম 7 যোগ মিন টার্ম 6 যোগ মিন টার্ম 2 যোগ মিন টার্ম 4 যোগ মিন টার্ম 0। তার মানে এটাকে সাজিয়ে লিখলে m0 প্লাস m2 প্লাস m4 প্লাস m6 প্লাস m7, অর্থাৎ এটাকে সামেশন ফর্মে লিখতে গেলে এরকমভাবে লিখতে পারি সামেশন অফ 0 2 4 6 7। এইভাবে আমরা ক্যানোনিক্যাল ফর্মে কোনো একটা ফাংশনকে স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া কোনো একটি ফাংশনকে আমরা সাম অফ মিন টার্মে অর্থাৎ ক্যানোনিক্যাল ফর্মে এইভাবে আমরা কনভার্ট করতে পারবো। এবার আমরা আর একটা বুলিয়ান ফাংশন, যেটা যথারীতি স্ট্যান্ডার্ড ফর্মে লেখা এফ অফ এ কমা বি কমা সি ইকুয়ালস টু এ বি প্লাস বি বার সি বার, এই স্ট্যান্ডার্ড ফর্মের ফাংশনটাকে আমাদের ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমাদের প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম ফর্মে এই ফাংশনটাকে ট্রান্সফার করতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে দেখি, প্রথমে ফাংশনটা হচ্ছে এ বি প্লাস বি বার সি বার, এ বি প্লাস বি বার সি বার। এখানে আমরা প্রথমেই এটাকে এ, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড যদি এরকমভাবে ধরি তাহলে এক্স প্লাস ওয়াই জেড, এটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ লতে এরকমভাবে ভাঙতে পারবো আমরা। তাহলে সেটা হচ্ছে এ বি প্লাস বি বার ইন্টু এ বি প্লাস সি বার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। যেহেতু আমরা লিখি নামগুলো এক্স প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। তারপরে এটাকে আমরা আবার ভাঙতে পারবো, এটাকে এক্স প্লাস ওয়াই জেড এই শর্তে আমরা এরমভাবে ভাঙতে পারবো, এবং তার সাথে ইনহেরেন্টলি আমরা কমিউটেটিভ লটাকে অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমরা পাবো এ প্লাস বি বার ইন্টু বি প্লাস বি বার ইন্টু এ প্লাস সি বার ইন্টু বি প্লাস সি বার। এখানে আমরা যেহেতু বি প্লাস বি বার অর্থাৎ কিনা ল অফ কমপ্লিমেন্ট, বি প্লাস বি বার মানে হচ্ছে ল অফ আইডেন্টিটি থেকে আমরা এখানে বুঝতে পারবো যে এই ভ্যালুটা হচ্ছে বি প্লাস বি বার ইকুয়ালস টু 1। ল অফ কমপ্লিমেন্ট এখানে প্রয়োগ করে আমরা 1 পাবো। তাহলে পরের লাইনে আমরা এরকমভাবে লিখতে পারবো এ প্লাস বি বার ইন্টু 1 ইন্টু এ প্লাস সি বার ইন্টু বি প্লাস সি বার। এবার যেহেতু 1 অ্যান্ড এ বা এ অ্যান্ড 1 ইকুয়ালস টু 1 যেটা আইডেন্টিটি ল, সেটার জন্য আমরা 1টাকে অমিট করে দিতে পারি। পরের লাইনে আমরা লিখবো এ প্লাস বি বার ইন্টু
এ প্লাস সি বার ইন্টু বি প্লাস সি বার। আমরা কজটা লিখবো, ওয়ানটাকে অমিট করার, যেহেতু আচ্ছা এরকমভাবে লিখি আমরা এ অ্যান্ড ওয়ান ইকুয়ালস টু এ। এইবার আমরা এই তিনটে টার্ম পেলাম, যে তিনটের মধ্যে সাম টার্ম বটে কিন্তু এরা ম্যাক্স টার্ম নয়, এর মধ্যে লিটারেল মিসিং আছে। তো আমরা এটাকে 1 2 3 তিনটে মার্ক করে দিলাম। 1 নম্বর থেকে আমরা এ প্লাস বি বার এটাকে এক্সপ্যান্ড করি, এ প্লাস বি বার। এখানে আমরা এ প্লাস বি বার প্লাস 0 এইভাবেও লিখতে পারি। কারণ হিসেবে আমরা বলতে পারি যেহেতু এ অর 0 ইকুয়ালস টু এ, এ অর 0 ইকুয়ালস টু এ, এটা হচ্ছে ল অফ আইডেন্টিটি। সেই সূত্রে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারবো। পরের লাইনে আমরা এটার সমান লিখতে পারবো এ অর বি বার অর সি অ্যান্ড সি বার, যেহেতু সি অ্যান্ড সি বার ইকুয়ালস টু 0, সি অ্যান্ড সি বার ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ল অফ কমপ্লিমেন্ট। এখানে আমরা এটাকে এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড যদি ধরি, তাহলে আমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারবো। এ প্লাস বি বার প্লাস সি ইন্টু এ প্লাস বি বার প্লাস সি বার। ডিস্ট্রিবিউটিভ ল, যেহেতু এক্স প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি বার এই টার্মটা থেকে আমরা ম্যাক্স টার্মগুলো, দুটো ম্যাক্স টার্ম পেয়ে গেছি। আমরা নেক্সট টার্মটাকে দেখি, এ প্লাস সি বার। এই টার্মটায় একইভাবে এ প্লাস 0 প্লাস সি বার একইভাবে আমরা লিখছি না, একইভাবে এখানে আমরা এ প্লাস 0 ইকুয়ালস টু এ, অর্থাৎ কিনা আইডেন্টিটি ল প্রয়োগ করে আমরা এখানে 0টা বসাতে পারি। সুতরাং পরের স্টেপে আমরা এটা লিখবো এ প্লাস বি অ্যান্ড বি বার, ল অফ কমপ্লিমেন্ট, বি অ্যান্ড বি বার ইকুয়ালস টু 0, একই রকমভাবে বি অ্যান্ড বি বার ইকুয়ালস টু 0। এটাকে আমরা এ প্লাস সি বার এটাকে এক্স আর বিটাকে ওয়াই, বি বারটাকে জেড এরকমভাবে যদি ধরি, তাহলে আমরা এর ওপর ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারবো এবং একই সাথে ইনহেরেন্টলি কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে আমরা বি প্লাস সি, সি প্লাস বি এটাকে অ্যাডজাস্ট করে নেব। তাহলে এটা আমাদের টার্মটা দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি বার অ্যান্ড এ প্লাস বি বার প্লাস সি বার, এটা অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউটিভ ল। এখানে আমরা ম্যাক্স টার্মগুলো পেয়ে গেলাম। এবার থার্ড যে টার্মটা, সেই টার্মটা হচ্ছে বি অর সি বার। এটাকে আমরা একই রকমভাবে প্রথমে 0 লিখে দিই, 0 প্লাস বি প্লাস সি বার। যেহেতু আইডেন্টিটি ল অনুযায়ী 0কে আমরা 0 প্লাস বি ইকুয়ালস টু 0 প্লাস বি ইকুয়ালস টু বি, অর্থাৎ এই টার্মটার সাথে 0 অ্যাড করলে, 0 অর করলে সেই টার্মটাই থাকে। সুতরাং আমরা এখানে রিডান্ডেন্টলি 0 লিখতে পারি। এটাকে পরের লাইনে আমরা এরকম লিখবো এ অ্যান্ড এ বার, ল অফ কমপ্লিমেন্ট অনুযায়ী এটা এখানে 0টা আমরা এখানে বসাতে পারি, প্লাস বি প্লাস সি বার। এবার একে ডিস্ট্রিবিউটিভ ল থেকে যদি আমরা ভেঙে দিই, এ এবং তার সাথে কমিউটেটিভ ল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের বিষয়টা এরকম দাঁড়াবে, এবার অর বি অর সি। আমরা এই তিনটে টার্মকে পেয়ে গেলাম। প্রথম টার্মটা থেকে আমরা পেয়েছি এই দুটো ম্যাক্স টার্ম, পরেরটা থেকে পেয়েছি এই দুটো ম্যাক্স টার্ম, তারপরটা থেকে পেয়েছি আমরা এই দুটো ম্যাক্স টার্ম। এবার আমাদের টোটাল ফাইনাল ফাংশনটা, ফাইনাল যে ফাংশনটা, অর্থাৎ এফ অফ এ বি সি ইকুয়ালস টু এ বি প্লাস বি বার সি বার ছিল, সেটার থেকে আমরা ডিরাইভ করে পেলাম এ প্লাস বি বার প্লাস সি অ্যান্ড এ প্লাস বি বার প্লাস সি বার। এটা হচ্ছে 1 নম্বরটা থেকে এলো। অ্যান্ড পরের দুটো টার্ম এ or b or c bar and a or b bar or c bar। আর থার্ড টার্মটা থেকে এলো a or b or c bar and a bar or b or c bar। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কটা টার্ম কমন আছে, যেমন এই টার্মটা দুবার আছে, অর্থাৎ আমরা যদি এ অ্যান্ড এ করি তার রেজাল্টটা পাবো এ অ্যান্ড এ ইজ অলওয়েজ এ আইডেন্টিপোটেন্ট ল। একই রকমভাবে আরেকটা টার্ম
সাপোজ এই যে এই টার্মটা এ প্লাস বি বার প্লাস সি বার, এইটাও একই রকমভাবে কমন আছে, অর্থাৎ এ অ্যান্ড এ ইকুয়ালস টু এ। এইটাকে যদি আমরা রুলটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা এরকমভাবে লিখতে পারবো, অর্থাৎ দুটো টার্মের বদলে একবারই বসবে টার্মটা এ অর বি বার অর সি অ্যান্ড এ অর বি বার অর সি বার অ্যান্ড এ অর বি অর সি অ্যান্ড এ বার অর বি অর সি বার। এই হচ্ছে সাম অফ মিন টার্ম। আমরা মিন টার্মগুলো পেয়ে গেছি। এবার মিন টার্ম সাজানোর সূত্র অনুসারে আমরা এখানে যদি ডেজিগনেশনগুলো লিখতে চাই, মিন টার্মের সংকেতগুলোকে লিখতে চাই, তাহলে আমরা জানি যে আমাদের যখন মিন টার্ম নিয়ে আমরা যখন ম্যাক্স টার্ম নিয়ে কাজ করব, তখন যদি ভেরিয়েবলের ভ্যালু 0 হয় তাহলে লিটারাল বসবে নর্মাল ফর্মে, যদি ভেরিয়েবলের ভ্যালু 1 হয়, বিট ভ্যালু যদি 1 হয় তাহলে লিটারালটি বসবে কমপ্লিমেন্ট ফর্মে। সেদিক দিয়ে নর্মাল ফর্ম আর কমপ্লিমেন্ট ফর্ম কনসিডার করে আমরা ABC এর বিট ভ্যালু যদি বসাই তাহলে এটা হবে 0 1 0 0 1 1 0 0 0 1 0 1, অর্থাৎ 0 1 0 মানে হচ্ছে 2, 0 1 1 মানে 3, এটা মানে হচ্ছে A প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সিটাও কোথাও একটা জায়গায় একটু গোলমাল হয়েছে। এটা হচ্ছে এ প্লাস বি বার প্লাস সি প্লাস বি বার প্লাস সি বার, এ প্লাস বি প্লাস সি বার হবে এটা সি বার। এটা মানে হচ্ছে 0 0 সরি 0 0 এটা হচ্ছে 0 0 1, তার মানে হচ্ছে এটা 1, এটা হচ্ছে 1 0 1 মানে হচ্ছে 5। তার মানে এটাকে যদি আমরা মিন টার্মের সংকেত হিসেবে লিখি তাহলে এটা হচ্ছে M2 অ্যান্ড M3 অ্যান্ড M1 অ্যান্ড M5, বা এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু M1 অ্যান্ড M2 অ্যান্ড M3 অ্যান্ড M5, যেটাকে সামেশন ফরম্যাটে এরকমভাবে লেখা যায় 1 2 3 5। এইভাবে আমরা একটি প্রদত্ত স্ট্যান্ডার্ড ফর্মের বুলিয়ান এক্সপ্রেশনকে ক্যানোনিক্যাল ফর্মে বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে এভাবে আমরা কনভার্ট করতে পারবো।